দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বরিস একিঞ্চি। এ সময় সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান জামায়াতে আমির। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জামায়াতের প্রতি কূটনৈতিকদের আগ্রহ বাড়লেও বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না। এই নির্বাচনে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা এবং সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। একসাথে উভয় দেশের এগিয়ে চলা অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে পরস্পরের সহযোগিতামূলক মনোভাবের ভিত্তিতে এগিয়ে চলার ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে সোমবার বিকেলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের কাছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে 5টি প্রস্তাবনা তুলে ধরে জামায়াত। 5টা দাবি সেটা আমরা তুলে ধরেছি। বিশেষ করে পিআরের মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে পদ্ধতিটা বাংলাদেশে এটা কার্যকারী করার জন্য আমরা সেখানে আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি যে লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয় তাহলে নির্বাচন সুন্দর হবে না, সুষ্ঠু হবে না। এই সমস্ত দাবিগুলো আমরা তুলে ধরেছি। বৈঠকে সঠিক নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন যুক্তরাজ্য। শিমুল খান, মাই টিভি, ঢাকা।